কিন্তু বলেন তো, আমরা এই ওয়াজ মাহফিল, বলেন আমার কাছে একটা চেয়ারম্যানই ভাব বড় না এই ওয়াজ মাহফিলের মঞ্চটা বড় আমার কাছে? বলেন, আমাকে এই মঞ্চে থাকলে এমপি মন্ত্রী আমার সম্মানে দাঁড়ায়, আমার জন্য কি চেয়ারম্যানটা বড়? বলেন, গেলাম কেন এরপরেও? যাওয়ার কারণ আছে, কারণটা আপনাকে বুঝতে হবে আগে। হুজুরদের এমপি হইলে, আল্লামা মামুনুল হক এমপি হইলে কি আর না হইলে কথা বলে না, আল্লামা নুরুল ইসলাম আলীপুরি সাহেব এমপি হলে কি আর না হলে কি মিয়া, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি কোন এলাকার মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, বৃদ্ধ বয়সে ঠিক মতো হাঁটতে পারতেন না, আল্লাহর বান্দা আসতে পারে না, এই জন্য আপনারা হেলিকপ্টারে করে আনছেন, আসতে পারে না হুইল চেয়ারে করে আনছেন, বসাইছেন হুজুর, শুধু চেহারাটা দেখান, কথা বলা লাগবে না। কি কথা বলেন না কেন? গোটা জাতি দেখিয়েছে যে ক্ষমতা লাগে না। কিছু মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ গোটা জাতির মুকুটবিহীন সম্রাট বানিয়েছে। আমি এই জন্য বলি, আমাদের জন্য ওয়াজ মাহফিলের মঞ্চ ভালো, আমরা চাই না রাজনীতি করব, আমাদের জন্য পীর মাশায়েখদের খানকাটাই ভালো, আমরা চাই না রাজনীতি করতে, আমাদের জন্য হাদিসের মাসনাদ ভালো, আমরা চাই না রাজনীতি করতে, আমাদের জন্য মসজিদের মেম্বারটা ভালো, আমরা চাই না রাজনীতি করতে। কিন্তু যখন দেখি আপনারা যারা রাজনীতি করছেন, আপনারা চুরি করেন, ডাকাতি করেন, খুন করেন, ধর্ষণ করেন, গুম করেন, চাঁদাবাজি করেন, মানুষের সম্পদ লুণ্ঠন করেন, তখন আমরা ওয়াজ মাহফিলের মঞ্চ ছেড়ে রাজপথে নামতে বাধ্য হই, আমরা খানকা ছেড়ে রাজপথে নামতে বাধ্য হই, হাদিসের মাসনাদ ছেড়ে, খতিবের মেম্বার ছেড়ে রাজপথে নামতে বাধ্য হই। আর আমরা হুজুররা নামলে এদেশের কোন চাঁদাবাজদের ঠাঁই হয় না। ঠিক কিনা? আওয়াজ করে বলো। সুতরাং আপনারা ঐক্যবদ্ধ হবেন, আগামীর বাংলাদেশ মুসলমানদের হাতে দিতে হবে। ঠিক কিনা বলো? আল কোরআনের ডাক এসেছে, বলো আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয়